বয়স ৮ হোক কিংবা ৮০, সবার পছন্দ হবে এমনই একটি পার্কের সন্ধান কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। পার্কটি যেমন চিলড্রেনদের জন্য ভালো, সেই সাথে কিন্তু কাপেলদের জন্যও রয়েছে দারুণ জায়গা। আর পরিবার নিয়ে গেলে তো কোনো কথাই নেই। তাই নিউ দীঘার কাছের এই পার্কে কিন্তু আমিও চলে গিয়েছিলাম আমার পরিবার নিয়ে। পরিবেশ যেমন ভালো, তেমনই টিকিট মূল্য সাধ্যের মধ্যে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই পার্কের বিস্তারিতই আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ লাগবে। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি দীঘায়। দীঘায় বেশিরভাগ মানুষই কিন্তু সমুদ্র দেখতে আসে, কিন্তু ধরো তুমি ৩-৪ দিন ধরে দীঘাতেই রয়েছো, শুধু সমুদ্র আর সমুদ্রই দেখছো, একটু কেমন একঘেয়ে ফিল আসবে, তাই না? তো এই একঘেয়ে ফিল দূর করতে কিন্তু তোমরা এসে পড়তেই পারো নিউ দীঘার অমরাবতী পার্কে। আজকে তাই আমি এসে পড়েছি নিউ দীঘার অমরাবতী পার্কে, যেটার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অমরাবতী পার্কে কি কি আছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কি কি বার খোলা থাকে, A to Z সমস্ত ইনফরমেশানই পেয়ে যাবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা দীঘা আসবে বলে ঠিক করেছো, যেই পার্টনার বা যাদের সাথে, তাদের কাছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর কারা কারা এই অমরাবতী পার্কে এসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। নিউ দীঘা সি বিচের খুব কাছেই রয়েছে অমরাবতী পার্ক। মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা এখানে প্রবেশ করতে পারবে। টিকিট কাউন্টার রয়েছে গেটের একেবারে সামনেই, সেখান থেকে টিকিট করে তোমাদেরকে পৌঁছে যেতে হবে পার্কের ভেতরে। সুন্দর পরিবেশ, সেই সাথে দারুণভাবে সাজানো বাগান দেখতে দেখতে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে রোপওয়ে। এখানে কিন্তু রোপওয়ে রাইডও অ্যাভেলেবেল রয়েছে। 80 টাকা করে কিন্তু পার হেড রোপওয়ের টিকিট এখানে ধার্য করা হয়। তোমরা যারা রোপওয়ে রাইড করতে পছন্দ করো তারা কিন্তু এখানে রোপওয়ে রাইডও করতে পারবে। এছাড়াও বিভিন্ন চিলড্রেনদের জন্য ফ্রি অ্যাক্টিভিটি থেকে পেইড অ্যাক্টিভিটি সমস্ত কিছুই রয়েছে। পার্কটা কিন্তু দারুণভাবে মেনটেন করা হয়। চারিদিকে সবুজে ভর্তি গাছপালা, সেই সাথে রয়েছে প্রচুর ফুল গাছও। সিজনে অর্থাৎ শীতকালে আসলে কিন্তু এই যে পার্কটা দেখতে পাচ্ছ চারিদিকে ফুলে ফুলে সেজে ওঠে। তো যাই হোক, এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তাও দেখা যাচ্ছে অনেক ফুলই কিন্তু রয়েছে এই পার্কে। এই পার্কটা কিন্তু পরিচালনা করছে দীঘা শঙ্করপুর উন্নয়ন যে ট্রাস্ট বা সমিতি আছে তারা। আর এখানে টিকিট মূল্য কিন্তু সত্যি খুব কম। পার্কটা অনেকটাই বড় আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে যারা বোটিং করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও একটি ক্যাফেটেরিয়া তো রয়েছেই। চিলড্রেনদের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন, যেমন নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, এই সমস্ত চরিত্র তো রয়েছেই। সেই সাথে কিন্তু এখানে খরগোশ থেকে শুরু করে অ্যাকোরিয়াম ফিশ, তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের পাখি। তোমরা যারা এই ধরনের পার্ক ঘুরতে পছন্দ করো তারা কিন্তু দীঘায় গেলে এই পার্ক অর্থাৎ অমরাবতী পার্ক ঘুরতে কিন্তু মিস করবে না। দারুণ একটি সময় কিন্তু কাটবে এই অমরাবতী পার্কে। আমিও গিয়েছিলাম, আমার কিন্তু দারুণ লেগেছে। অন্যান্য অনেক পার্কের থেকে শান্ত কিন্তু এই পার্ক। একটা কথা বলে দিই, যারা কাপেল তাদের জন্য কিন্তু এই পার্কটা একদম নিরাপদ। তাই যদি তুমি তোমার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে যাও, তারাও কিন্তু এই পার্কে যেতে পারো। আর পরিবার নিয়ে গেলে তো কোনো কথাই নেই, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুশি হয়ে যাবে এই পার্কে। সমুদ্র ঘুরতে ঘুরতে যদি মন চায় কিছুটা অন্য জায়গায় ঘুরতে, অর্থাৎ সমুদ্র দেখতে দেখতে যদি মনে হয় যে একটু সবুজ দেখে আসি, তবে কিন্তু তোমরা এসে পড়তেই পারো দীঘার এই অমরাবতী পার্কে। এই ভিডিওর ডেসক্রিপশনে বক্সে কিন্তু অমরাবতী পার্কের অ্যাড্রেস ও ডিটেলস দেওয়া আছে, তোমরা ভিডিওর শেষে কিন্তু সেটা দেখে আসতে পারো। এছাড়াও আরেকটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর দীঘা ট্যুর কিভাবে করবে, এছাড়াও মন্দারমণির
বেস্ট হোটেল ও মন্দারমণি ট্যুরের প্ল্যান সমস্ত ভিডিওই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়াও বিভিন্ন কাপেল ফ্রেন্ডলি পার্কের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, তোমরা এই ভিডিও শেষে সেটা কিন্তু দেখে আসতে পারো। আর যারা দীঘা ট্যুরের প্ল্যান করছো তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারো, যাতে দীঘায় গিয়ে এই পার্কের কথা তোমাদের মনে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, আর কমেন্ট করেও জানাতে পারো তোমরা কে কে এই পার্কে গেছো, আর যারা যাওনি তারা কবে যাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ও হ্যাঁ, আরও একটি কথা, সপ্তাহের 7 দিনই কিন্তু খোলা থাকে দীঘার এই অমরাবতী পার্ক, সকাল 7:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। স্পেশাল ডেজে কিন্তু এই টাইমিংয়ের কিছুটা পরিবর্তন হয়। আর প্রবেশ মূল্য তো আগেই বলে দিয়েছি, মাথা পিছু 10 টাকা। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এই পার্কে তোমরা যদি দীঘা রেলওয়ে স্টেশন থেকে আসো তার দূরত্ব 1 কিলোমিটার মতন, আর নিউ দীঘা সি বিচ থেকে টোটোতে মোটামুটি ওই 5 মিনিট। খুবই সুন্দর একটি পার্ক। এবার দীঘা গেলে কিন্তু এই পার্কটি ঘুরতে মিস করো না। এই হচ্ছে বোটিং কাউন্টার। এখানে সময় যদিও মেনশন করা নেই, এই যে নিয়মাবলী কিছু। এখানে হচ্ছে নন্টে ফন্টে মাস্টার মশাই, আর এর নামটা কি যেন, বিল্টু নাকি কেলটু দা। তো যাই হোক, এরকম পার্কটা পুরোটাই সুন্দর, আর অনেক রকম দেখার মতন অনেক কিছু রয়েছে। এত বড় পার্ক দীঘায়, আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তো সত্যি যারা দীঘায় আসবে তারা কিন্তু এই পার্কটা ঘুরতে মিস করো না।